ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি এবং এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে অত্যন্ত চমৎকার এবং অংশগ্রহণমূলক একটি বিশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী এবং আপনারা যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন বা সাধারণ মানুষ রয়েছেন তাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই জেনে রাখা উচিত। এবং আপনাদেরকে বলতে চাই আগামীকালকে থেকেই অর্থাৎ আগামীকালকে সকাল 7:30টা থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচারণা শেষ হতে যাচ্ছে এবং এর পরপরই সিলেট সহ পুরো দেশে বেশ কিছু বিধিনিষেধ কার্যকর করা হবে। যে বিধিনিষেধগুলো সাধারণ ভোটার থেকে শুরু করে প্রার্থী প্রত্যেককেই আসলে মেনে চলতে হবে। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামীকালকে থেকে প্রার্থীরা আগামীকালকে সকাল 7:30টার পর থেকে অর্থাৎ 48 ঘন্টা আগে কোনো প্রার্থী আর প্রচারণা চালাতে পারছেন না। এবং একই সাথে এই আগামীকালকে অর্থাৎ 10 তারিখ থেকেই কিন্তু সিলেটে সব ধরনের মোটরসাইকেল চলাচল সেগুলো বন্ধ থাকবে এবং অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সাথে দোকানপাট বন্ধ রাখার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশনা এসেছে। এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে, সেইখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে এবং 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সেই বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এবং সেদিন সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত দেশের মোট 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবং গত 22 জানুয়ারি যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল সেই ভোট গ্রহণের 48 ঘন্টা আগেই কিন্তু সেটি শেষ করার বিধান ঘোষিত নির্বাচনী তফসিলে রয়েছে। এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি যেমনটা নিশ্চিত করেছেন, মঙ্গলবার সকাল 7:30টা থেকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। এবং আরো যে জিনিসটি নিশ্চিত করা হয়েছে অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়ক পরিবহন আইন 2018 এর 32 ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাটি 11 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত কিন্তু কার্যকর থাকবে। সেই সঙ্গে 10 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল মধ্যরাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত অর্থাৎ মোট 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা শিথিলতার কথাও কিন্তু নির্বাচন কমিশন বলেছে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে কিন্তু ইসি এই আসনটিতে নির্বাচন বাতিল করেছে। সেক্ষেত্রে 300টি আসনে নয় বরং 299টি আসনে আগামী 12 তারিখ ভোট হচ্ছে এবং এই কারণে 12 ফেব্রুয়ারি 299টি আসনে কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। এবং এবারের নির্বাচনে মোট 12,77,11,899 জন ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,48,25,154 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,85,525 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। এবং নির্বাচন কমিশনের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে 2,28,431 জন আর সর্বোচ্চ 8,04,333 জন ভোটার রয়েছেন গাজীপুর 2 আসনে। এবং আপনাদেরকে আরো নিশ্চিত করতে চাই এবারে নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে মোট প্রার্থী প্রায় 2,000 রয়েছেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরো জানিয়েছেন, সারা দেশের 299টি সংসদীয় আসনে মোট 42,779টি ভোট কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ থাকবে, যে কক্ষগুলোতে আসলে মানুষজন বা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এবারের নির্বাচনে ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী আর পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় 8 লাখ কর্মকর্তা আর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য তারা নিয়োজিত থাকবেন। এবং প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন 2018 এর
ধারা অনুযায়ী আমি যেমনটা বলছিলাম, আগামীকাল থেকেই কিন্তু সিলেট সহ পুরো দেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং দোকানপাটের কথায় যেগুলো বলা হয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নির্বাচনের আগেও পরে 3 দিন নির্বাচনের আগেও পরে 3 দিন দোকানপাট বন্ধ রাখার কথা বলা হলেও সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিন অর্থাৎ শুধুমাত্র নির্বাচনের দিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ এই দিনটিতেই সিলেটের সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকবে। তবে খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ফার্মেসি এগুলো কিন্তু খোলা থাকছে। সেক্ষেত্রে আপনারা যারা ভোট দিতে যাবেন 12 তারিখ সকালে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যেহেতু ট্রাক, পিক আপ থেকে শুরু করে বড় ধরনের গণপরিবহন যেগুলো রয়েছে, বাস এগুলো চলাচল করছে না, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বা আপনারা আগে ভাগে সেই প্রস্তুতি নিয়ে রাখবেন। ব্যক্তিগত যানবাহন চলাচল করবে এবং ছোটখাটো গণপরিবহন যেগুলো রয়েছে, সিএনজি, রিক্সা, সেগুলো কিন্তু যথারীতি চলাচল করবে। তবে মোটরসাইকেল চলাচলের যে বিষয়টি, সেটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কোনো প্রকার মোটরসাইকেল চলাচল করবে না, এমনটি কিন্তু আমরা জানি। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিধিনিষেধ নির্বাচন কমিশনার আরোপ করেছেন, সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখতেছিলাম। এছাড়াও অযথা আড্ডা বা একত্রে বেশি মানুষ জড়ো হয়ে কোনো ধরনের হই হুল্লো, এগুলো কিন্তু আগামীকালকে থেকেই আর করা যাচ্ছে না। এবং সিলেটের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি, সিলেটের প্রায় প্রতিটি মোড়েই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা তারা ডিউটি পালন করছেন, দায়িত্বরত অবস্থায় রয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের বাড়তি টহল কিন্তু আমরা দেখছি। এবং এবারের নির্বাচনে আপনারা জানেন, সেনাবাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেদিন নিয়োজিত থাকবে। এবং ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আগের দিন রাত থেকেই কিন্তু ভোট কেন্দ্রগুলো নির্বাচন কমিশন যেমনটা জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পাহারা দিবেন। এবং এবার স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং সকাল 7:30 থেকে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। এবং এর পরপরই আসলে আমরা নির্বাচনী যে ফলাফল আছে, সেই ফলাফলগুলো পাওয়া শুরু করব। এবং সেই ক্ষেত্রে সারা দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এইবারের নির্বাচনটি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এবং একই সাথে গণভোট যেহেতু হচ্ছে, যারা সংস্কারের পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছেন, তারা গণভোটে হাঁ দিবেন। এবং যারা এই সংস্কারগুলো চাচ্ছেন না বা জুলাই সনদ বাস্তবায়ন হোক, এরকম বেশ কিছু আসলে ধারা রয়েছে যেগুলোর তারা বাস্তবায়ন চাচ্ছেন না, তারা গণভোটে না ভোট দিবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং সবকিছু মিলিয়ে বলা চলে, নির্বাচনের পরিবেশ, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের আগ্রহ, প্রার্থীদের প্রচার প্রচারণা সবকিছুই কিন্তু অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার অনেকটাই বেশি আমরা লক্ষ্য করেছি। নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে হাওয়া, সেটি সিলেট সহ পুরো দেশে বইছে। এর মধ্যে কি কি বিধিনিষেধ রয়েছে, কি কি যানবাহন চলাচল করবে না করবে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আগামীকালকে 7:30 থেকে যে মাইক দিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে, প্রার্থীরা যে প্রচারণা চালাচ্ছেন এবং একই সাথে তারা সভা সমাবেশ, প্রচার মিছিল করছেন, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের 48 ঘন্টা আগেই এই সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের ইতিহাসে বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত যে নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেটির যে বিধিনিষেধ রয়েছে এবং প্রচার প্রচারণা সংক্রান্ত যে তথ্য আমার কাছে ছিল, সেগুলো সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে। সেই সাথে নির্বাচন সংক্রান্ত সিলেটের সকল তথ্য সবার আগে পেতে এবং আপনার আমার ভালোবাসার আমাদের সংবাদ মাধ্যম এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সিলেট ভিউ আপনাদের সারা দিনব্যাপী সেই সকল খবরাখবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আশা করছি আমাদের সাথেই থাকবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।